হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অ্যান্ড শুভ স্টেট ভেলভেটে তোমাদের অনেক স্বাগত জানিয়ে 5:54 হয়েছে, ব্লগটা স্টার্ট করলাম। 5:54 ব্লগটা স্টার্ট করলাম। দেখো এখন কেউ নেই রাস্তায়, অন্ধকারে কে থাকবে বলো। চলো, দেখেছো রাস্তা পুরো ফাঁকা, পুরো রাস্তাটাই তোমাদেরকে দেখাচ্ছি। চলো, প্রচণ্ড হাওয়া দিচ্ছে। আমি তো কানে মুড়ি দিয়েছি মানে ওড়না জড়িয়ে পেঁচিয়ে রেখেছি। চাটা বসিয়ে এসছি। পাখিগুলো কি সুন্দর কিচির কিচির করে, দারুণ আওয়াজ হচ্ছে। ওই নিম গাছটার ওপর থেকে করে। চলো চাটা দেখবে, চলো। এই দেখো চাটা ফুটে গেছে, দেখেছো? বাইরে কথা বলতে বলতে কি সুন্দর চাটা ফুটেছে, কালার এসছে, পাতাগুলো দেখা যাচ্ছে চায়ের, দেখেছো? চলো, আর এই আমার সবজির ঝুড়ি দেখো। 5টা ক্যাপসিকাম হয়েছিল, কালকে একটা করেছি, আর 4টে আছে। আর এই সবজি আমার এখন আছে, হ্যাঁ, আর কিছু নেই। আর এই যে আলুর ঝুড়িতে আলুটাও আছে, আলু অনেক আছে, আমি তো আলু 2 কেজি করে আনি তো। আর এই যে চলো চাটা নামাই, চলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এ দেখো আজকে আগে রুটিটা আমি করছি, দাঁড়াও, কয়েকটা হয়েও গেছে, আমি ক্যাসেরোলে রেখে দিয়েছি। ওর পাশে কয়েকটা বেলা আছে। দেখো বিট গাজরের তরকারি হবে, সাথে আমার মেয়ের ডিম সেদ্ধটাও দেয়া আছে বিট গাজরের সঙ্গে। বিট গাজরটা একটু শক্ত তো, প্রেশারে না দিয়ে করলে না কচকচ কচকচ করবে। প্রেশারে 3টে সিটি দিয়ে নিলাম, হয়ে গেছে। ডিমটাও সেদ্ধ হয়ে গেল। এক কাজে আমার 2 কাজ হয়ে গেল, এক্সট্রা করে গ্যাসও পুড়লো না, কিছুই না। চলো রুটিটা নামাই, তরকারিটা বসাই, তারপর আবার শেয়ার করবো। দেখো বিট গাজরটা হচ্ছে, প্রেশার থেকে নিয়ে তেলে কষিয়ে দিয়েছি, টমেটো দিয়ে, পাঁচফোড়ন দিয়ে, একটু আদা বাটা দিয়েছি। আর এই যে আমার রুটিটা কমপ্লিট। চলো খুলে রাখলে ঠান্ডা হয়ে যাবে রুটিটা, একদম মাখা মাখা হবে, তারপর নামাবো। চলো, এই দেখো ফ্রেন্ডস, বিট গাজরের তরকারি, রুটি, ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি জলখাবারে। চলো জলখাবারটা খেয়ে নিই, তারপর রান্না দেখাবো। চলো তোমরাও জলখাবার খেয়ে নাও, তারপর ফিরে আসছি। এই দেখো আজকে দুপুরে রান্না আলু বেগুন ভাজা, আর এই যে এক সেকেন্ড, পাঁপড় ভাজা, আর ডালটা এখনো ফোড়ন দিইনি, প্রেশারেই আছে। ডালটা ফোড়ন দেবো, আজকেই করবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে। হোক ভাজাটা হোক, তোমরাও রান্নাবাড়ি ছাড়ো, তারপর ফিরে আসছি। দেখো ডালটা ফুটে গেল, মুসুর ডালই দিয়ে করছি। আর এই যে প্রেশারটা খালি হলো বলে চালটা দিয়ে দিলাম। আর এই যে আমার আলু বেগুন ভাজা, পাঁপড় ভাজা তো আগেই দেখিয়েছি। চলো ডালটা আরেকটু ফুটবে, তারপর নামাবো। চলো, এই দেখো ফ্রেন্ডস, ভাত বেড়ে নিয়েছি, বিট গাজরের তরকারি ছিল দিয়ে দিয়েছি, আলু বেগুন ভাজা, পাঁপড় ভাজা, আর এই যে ডাল। এই দেখো একসাথে, দেখো। চলো খাবার খেয়ে নিই, তারপরে আবার ফিরে আসছি। চলো তোমরা খাওয়া দাওয়ার পর্ব শেষ করো, তারপর ফিরে আসছি। চলো, এই বিস্কুটটা ভালো খাচ্ছ মা? ঠিক আছে, এটাই তাহলে নিয়ে আসবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড ইভিনিং। ইভিনিংয়ের চা, যাই বলো তাই বলো, দুদিন ধরে খুব ঠান্ডা পড়েছে, কিন্তু আর তেমনি হাওয়া, ভীষণ ঠান্ডা। গঙ্গাসাগর চলে আসছে তো কাছেই, ওই জন্যেই, সংক্রান্তি আসছে ওই জন্যে।
বাইরে বেরোলেই কান ফান জড়িয়ে তারপরে বেরোতে হচ্ছে, কি করবো। বাবা ছোলা খাচ্ছ না কেন? ছোলাটা খাও। ওর ভাজা ছোলা ভালো খায় তো, ওই জন্য ভাজা ছোলা নিয়ে আসি, খাই একটু করে। আমার মেয়ে বলছে আমার শরীরটাও ভালো লাগছে না। এমনি খুব শান্ত, দুষ্টামি নেই, কিচ্ছু নেই। আশেপাশের কেউ টেরই পাবে না যে বাড়িতে আছে, কেউ টের পাবে না। বরঞ্চ লোকে আমাকে এসে বলে, কি গো তোমার মেয়ে কোথায়, আওয়াজ পাচ্ছি না, অথচ ঘরেই রয়েছে, একটা আওয়াজ পাওয়া যায় না। কোনো রকম দুষ্টামি নেই, কিছু নেই, হুড়ুহুড়ি নেই, কিচ্ছু নেই। ভীষণ ভালো মেয়ে, আমার জন্য ওকে খুব ভালো লাগে, ভীষণ ভালো, খুব ভালো, আর তেমনি শান্ত, খুব ভালো লাগে। দুষ্টামি নেই তো। এখন বলে না, যখন খুব ছোট ছিল তখনও কোনো দুষ্টামি ছিল না ওর মধ্যে। ওর মধ্যে এগুলো যেন নোটিসই করিনি কোনোদিন, কোত্থেকে যেন এরকম ভাবেই যেন এত বড় হয়ে গেল চোখের সামনে দিয়ে। চলো, আর নয়, গুড নাইট, সি ইউ সুন, দেখা হচ্ছে সানডে সকালে। চলো, টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো, চলো।